Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Bangali Ghoroa Ranna. নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢেঁড়সের কুড়মুড়ে ফ্রাই, এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন। চাইলে গরম ভাত কিংবা পোলাওয়ের সাথেও সার্ভ করা যেতে পারে। আমি এখানে হাফ কেজির মতো ঢেঁড়স নিয়েছি এবং ঢেঁড়সটাকে প্রথমে ধুয়ে স্টেইনারে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন প্রতিটা ঢেঁড়সের উপরের অংশ এবং নিচের অংশ আমি কেটে বাদ দিয়ে দিব এবং মাঝখান থেকে ঠিক এভাবে ফেরে 4 টুকরা করে নিব। আপনাদের ঢেঁড়স যদি বড় লম্বা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা মাঝখান থেকে আরেক ভাগ করে ছোট করে নিতে পারেন। এখন ভেতরের যে বীজ এবং শ্বাসের অংশটা আছে সেটাকে আপনারা এভাবে ফেলে দিবেন অথবা হাত দিয়ে ঠিক এভাবে ফেলে দিবেন। বীজ অংশটা ফেলে দেওয়া খুবই জরুরি, নতুবা এটা তেলে দিলে বীজের অংশটা ছেড়ে আসবে। এভাবে আমি সম্পূর্ণ ঢেঁড়সগুলা বীজ ছাড়িয়ে কেটে নিয়েছি। এখন ঢেঁড়সের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচ পাউডার, 1 চা চামচ তেলে নেওয়া জিরা গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা, হাফ কাপের মতো বেসন নিয়ে নিয়েছি আর 1/4 কাপের মতো চালের গুঁড়া ব্যবহার করেছি। চালের গুঁড়া ঢেঁড়সটাকে মচমচে করবে। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মেশাতে থাকবো, একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না। ঢেঁড়সটা কিন্তু খুব বেশি পানি পানি করে মাখালে ভালো হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়েছি। বেসনটা ঠিক এভাবে লাগানো থাকবে, কিছুটা ঢেঁড়স দেখা যাবে আর কিছুটা বেসন লেগে থাকবে। এখন এটা আমরা ডুবো তেলে ভেজে নিব। এটাকে মাখিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। তেলে একটা একটা করে আমরা ঢেঁড়স এভাবে ছাড়বো। একসাথে সব দিলে একটার গায়ের সাথে আরেকটা লেগে যাবে এবং মিডিয়াম লো হিটে এই ঢেঁড়স কুরকুরেটাকে আমরা ভেজে নিব। তেলে দেওয়ার কয়েক মিনিট পরে আমরা ঠিক এভাবে একটু নাড়াচাড়া করে সাইডে আরো কিছু ঢেঁড়স অ্যাড করে দিব। এভাবে ঢেঁড়সগুলা নাড়াচাড়া করে যদি কোনোটা কারোর সাথে লেগে যায় একটু ছাড়িয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ঢেঁড়সগুলা কুড়মুড়ে করে ভেজে নিব। ঢেঁড়সগুলা ভাজতে 6 থেকে 7 মিনিটের মতো লাগতে পারে। আপনাদের পছন্দ অনুযায়ী কালার হয়ে আসলে ঠিক এভাবে তেল ঝরিয়ে তুলে নেবেন। ঢেঁড়সটা কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে এখানে মেয়োনিজ বা অন্য ধরনের সসের সাথেও সার্ভ করতে পারেন। আশা করি এই কুড়মুড়ে ঢেঁড়সের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাচ্চারা কিন্তু এই ঢেঁড়সের চিপস বা কুড়মুড়ে ঢেঁড়স এটা কিন্তু খেতে খুবই পছন্দ করবে আশা করি। আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।